ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক পড়তে যখন থাকে ওখানের মধ্যে একটা দোয়া পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়া আখিরাত সুন্দর করার জন্য দোয়া করে। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ইমাম সাহেবও তো দোয়া করে। ফজর টু এশা এই দোয়া করার মধ্যে আল্লাহ আরেকটা দোয়া রেখেছেন সূরাতুল ফাতিহা। 7 আয়াতের সূরা ফাতিহা, যেটা যেই ফাতিহা শরীফ ছাড়া, যেই সূরা ছাড়া কোন নামাজ হবে না। আওয়াজ মনে হয় হবে না। কেন? আপনি প্রত্যেক দিন সূরা ফাতিহা পড়তে হয় হুজুর, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয় কেন? আজ পর্যন্ত জানার চেষ্টা করলাম না। সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়, যে হুজুর সূরা ফাতিহা তো কোরআনের শুরুতেই দিয়ে দিয়েছে, অথচ আয়াত নাযিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম আয়াত নাযিল হয়েছিল পড়ুন ও নবী, সেই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কিন্তু এই আয়াত আমাদের কোন কোরআনের শুরুতে আসে নাই, কিংবা নামাজের শুরুতে আল্লাহ রাখেন নাই, রেখেছেন সূরাতুল ফাতিহা। দোয়া বলা হয় আপনি যখন জেনে বুঝে, ফোনে যদি কারোর সাথে ফোন আসে কথা বলে, ওই পাশে থেকে যদি একজন সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কি বলবেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মানুষটা চীন দেশ থেকে ফোন দিছে, চাইনিজ ফোন দিয়ে চিং চুং পাং কইতেছে, আপনি কিছু বুঝবেন? আওয়াজ দেন। কিছু বোঝা যায়? সে তার ভাষা আপনাকে জিজ্ঞেস করলো কেমন আছেন, চিং চুং পাং বললো, আপনি বললেন যে কি রে ভাই, গালি দিলি না দোয়া দিলি? আওয়াজ দেয় না? এই যুবকদের মনোযোগ থাকতে হবে। আছে মনোযোগ? আছে। আমি খুব সূক্ষ্মভাবে বুঝিয়ে দিয়ে যাব। সেজদা দিবেন, আল্লাহ কবুল করবে, জানার দরকার আছে না? আপনি রব্বে কারীমের সাথে প্রত্যেকদিন ইমাম সাহেব যখন নামাজ পড়ায় পিছনে দাঁড়িয়ে যান, সূরা ফাতিহা শরীফ চলছে, কোরআন তেলাওয়াত চলছে, কি কথা বলতেছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এরকম রব্বুল আলামিন কুল কায়নাতের মালিক, তিনি রহমান, তিনি রহিম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তেনার ইবাদত করি, তেনার কাছে প্রার্থনা করি। পড়তেছি, ইমাম সাহেব নিজে পড়তেছি সূরা ফাতিহা, কিন্তু অর্থই জানি না। আল্লাহর সাথে কথা বলছি কিন্তু অর্থই জানি না। এই জন্যই তো মজা আসে না। আওয়াজ দেন। আপনি যার সাথে মহব্বত করছেন, প্রেম করছেন, যদি অর্থই না জানেন, মহব্বত আসবে কই থেকে? ঠিক কি না? এটার জন্য আপনাকে আকীদা ঠিক করতে হবে। রব্বে কারীম কোরআনে পাকে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওগো নবী, বলে দিন আপনার উম্মতকে, আপনি নবী যে তাদেরকে আইয়ামে জাহিলিয়ার যুগ, বর্বরতার যুগ থেকে ইনসানিয়তের, ঈমানিয়তের যুগ দিয়েছেন, কোরআন দিয়েছেন, রহমান দিয়েছেন, তার বিনিময়ে আপনি নবীর ঋণ, যে তারা ঋণী হয়ে আছে উম্মত, আপনি নবীর কাছে ওই ঋণ মাফ করতে আমি তাদের কাছে আজ আর কিছুই চাই না, কিছুই চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধু চাই আপনি নবীর আওলাদদেরকে ভালোবাসে, আপনি নবীর আওলাদদেরকে ভালোবাসলে আপনি নবীর ঋণ আমি আল্লাহ উম্মতের জন্য মাফ করে দেব। সুবহানাল্লাহ। আপনারা আজকে সেই মেহফিলে বসেছেন, মুবারকবাদ জানাই যারা আহলে বায়াতের মহব্বতে বসেছেন। আর যারা বলেন যে হুজুর আল্লাহ রাসূলের পরে কি আরো কিছু লাগবে? হ্যাঁ লাগবে। দাদা নানা ছাড়া মা বাবার অস্তিত্ব নাই। আওয়াজ দেন। দাদাকে, দাদিকে, নানাকে, নানিকে অস্বীকার করলে মা বাবা অস্বীকার হয়ে যায়। আওয়াজ দেন কি না? কোন দিক দিয়ে বাদ দিতে পারবেন না। তেমনি ভাবে আমার রব্বে কারীম যখন আমার নবীকে এটা জানিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নবী হাদিসে মুবারকের মধ্যে আমাদেরকে এই বিষয়গুলি স্পষ্ট করে দিয়েছেন। হাদিসে মুবারকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে পড়ে আমার নবী বলতেছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি। যারা আমার আওলাদ ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলো, তারা আমি নবী মুস্তাফাকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি।
হাসান হোসেনের ভালোবাসা নবীর ভালোবাসা। আর যদি আতিউল্লাহ আতিউর রাসূল, যদি নবীর গোলামি করতে পারেন, নবীর ভালোবাসা অর্জন করতে পারেন, অটোমেটিকলি আল্লাহ আপনাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহ। ঋণ মাফ হয়ে যায়। মা বাবার একটা ঋণ আছে, যাদের কবরে মা বাবা, তারা বুঝবে আপনি যদি রাব্বির হামহুমা না পড়েন, মা বাবার ঋণ আদায় হবে না, শোধ হবে না। প্রত্যেক নামাজ আপনাকে ইবাদতে পড়তে হবে। অনেকে বলে হুজুর রিজিকে বরকত পাচ্ছি না, আসবে কিভাবে? নবীর হাদিস তো মানছেন না আপনি। নবীজি বলতেছে প্রত্যেক দিন একবার হলো মা বাবা জিন্দা হোক মুর্দা হোক দোয়া করো মা বাবার জন্য। মুর্দা হলে জান্নাতের বাকশিশে দোয়া করো, আর জীবিত থাকলে হায়াতে আমলের জন্য বরকতের জন্য দোয়া করো। মা বাবার জন্য দোয়া করতে দেরি হবে না, তোমার রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়াতে দেরি হবে না। কত সহজ ইসলাম আপনি জানেন না? ইসলামটা কত সহজ। আপনার মুশকিল থেকে মুশকিল ইমতিহান সব পানির মতো সোজা হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, মানার মতো মানতে পারলে। মানার মতো মানতে পারলে সকালবেলার নাস্তা, দুপুরবেলার লাঞ্চ, খাবার, ওটা তো কখনো মিস হয় না বান্দা। রাতের খাবারটার জন্য তো আপনাকে কাউকে বলতে হয় না যে খাবার খেয়ে নাও, ক্ষুধা লাগবে তো দৌড়ায় যান। এগুলো বুঝেন ঠিকই, আল্লাহ রাসূলের কথা আসলে তখন আপনার নাকে মুখে এত ছিটকানি আসে। আহলে বায়াতের কথা আসলে, আরে আমরা জানি 3 দিনের বেশি শোক পালন নিষেধ আছে, এটা আকীদা আহলে সুন্নাত, এটা আমরা মানি। কিন্তু ইমাম হাসান হোসেন জান্নাতি যুবকদের সর্দার সম্রাট, তেনার ব্যাপারে আলোচনা করবো না মুহররম মাসে। যেনাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীর আওলাদদেরকে নির্মম ভাবে শাহাদাত বরণ করালেন। সেই ইয়াজিদ বকবক, সেই মুহররম মাস সম্পর্কে আজকে আহলে বায়াতের আলোচনা করলে আমরা শোক কেন পালন করবো, এটা সেটা ফতোয়া বের হয়। মৌলবী তুমি এখন নবী প্রেমিক হতে পারো নাই। আজীব তামাশা। এখানে তো আলহামদুলিল্লাহ মালিকের অনেক রহমত। আমি যখনই সোনাইমুড়ি মন্দুকের মধ্যে জগৎপুরে এই সাইডে যখন আসি, একটা শান্তি লাগে যে এখানে আমার আহলে বায়াত পাক পাঞ্জাতন আমার মদিনাওয়ালারা আশিকরা বসে আছে। খোদার ইজ্জতের কসম করে বলছি, যেখানে আমার নবীর গোলামরা থাকে সেখানে আমার রব্বে করিম তাকিয়ে থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 300 বার কোরআনে পাকে এসেছে। হে ঈমানদারগণ, যখন আমার আল্লাহ বলতেন হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যতবার ঈমানদারগণ বলেছেন, আমার নবী বলেন প্রথম ঈমানদার, প্রথম মুমিনদের সুলতান সম্রাট হলেন হযরত মাওলা আলী। সুবহানাল্লাহ। প্রথম মুমিন আহলে বায়াতে। এই জন্য যখনই আহলে বায়াতের গুণগান করা হয়, আল্লাহর খাস রহমত বরকত নাজিল হয়। আর এখন এমন জামানা আসছে, এমন জামানা আসছে, আমরা জানি নামাজের মধ্যে আকিমুস সালাতা লিযিকরি, এক আল্লাহর খেয়ালে নামাজ পালন করতে হয়। আওয়াজ দেন। নামাজ পালন করতে হয় এক আল্লাহর খেয়ালে। নামাজের মধ্যে আর কারো খেয়াল আনা যাবে? আওয়াজ দেওয়া যাবে? আকিমুস সালাতা লিযিকরি, আল্লাহ বলতেছেন আমার খেয়ালে কিংবা আমাকে দেখে দেখে সিজদা দাও। সুবহানাল্লাহ পড়ে। প্রশ্ন হলো, নামাজ ইবাদতে আল্লাহর খেয়াল ছাড়া কারো খেয়াল আনা যাবে না। কিন্তু হাদিসের মধ্যে বায়হাকি শরীফ, ইমাম তাবরানি, ইমাম হাজার আসকালানি আলাইহি রাহমাহ, ইমাম কুরতুবী আলাইহি রাহমাহ সহ ইমাম বাগাবী সহ অনেক ইমাম বর্ণনা করেছেন হাদিস। জামে তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা এসেছে, আমার নবী একদিন সিজদায় যখন নামাজ পড়ছেন, সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা, সাহাবায়ে রাসূলরা সাহাবারাও নামাজ পড়তেছেন 3 বার 5 বার সুবহানা রাব্বিল আলা পড়ছেন 7 বার হয়ে গেছে। হাদিসে এসেছে, অনেক জায়গায় এসেছে প্রায় 70 বার হয়ে গেছে। সুবহানাল্লাহ। পড়তে হয় 3 বার 5 বার 7 বার।
পড়তে হয় কয়বার? 3 বার 5 বার। পড়তে পড়তে দেখতেছে প্রায় 70-এর কাছাকাছি। একজন সাহাবা তো মনে করেছেন আমার নবী কি চলে গেলেন, নাউজুবিল্লাহ চিন্তা করলেন আমার নবী সিজদা থেকে উঠতেছেন নাকি চলে গেলেন আল্লাহর দরবার, ইন্তেকাল হয়ে গিয়েছে। চিন্তা করছেন একজন তো সিজদা থেকে একটু মাথাটা উঠিয়ে দেখেন নবী এখনো সিজদায়। কিন্তু নবীজির পিঠের মধ্যে ইমামে হুসাইন বসে আছে। আল্লাহু আকবার বলবেন না? জীবনে কত সাওয়ারির কথা শুনেছি, কত সাওয়ারির কথা শুনেছি, কিন্তু এমন সাওয়ারি কি দেখেছেন কুল কায়নাতের সরদারের উপরে জান্নাতের যুবকদের সুলতান বসে আছে। আল্লাহু আকবার। তখন সাহাবারা বুঝতে পারলেন যে না, ইমামে হুসাইন বসে আছে, এই জন্য হয়তো নবীজি উঠছেন না। একটা প্রশ্ন আপনাদের কাছে, নবীজি যখন সিজদায় জুবানের মধ্যে সুবহান রাব্বিল আলা, আওয়াজ দিতে হবে আমার কথা বুঝা যাচ্ছে? নবীজি সিজদায় জুবানে কি সুবহান রাব্বিল আলা, কিন্তু খেয়াল হলো হুসাইন নামে না কেন? আওয়াজ দিচ্ছে না বাবা? এখন আল্লাহ হুকুম দিয়েছে আকিমুস সালাতা লিযিকরি, ওগো হাবিব বলে দিন বান্দাকে আমি আল্লাহর খেয়াল ছাড়া নামাজ হবে না। এখানে সরদার আম্বিয়া রাহমাতুল লিল আলামিন নবী সিজদার মধ্যে সুবহান রাব্বিল আলা, খেয়াল থাকার কথা আল্লাহ, আর খেয়াল আসতেছে হুসাইনের। হুসাইন হলেন নবীর উম্মত। আওয়াজ দিচ্ছে না? নওয়াজ আওলাদ তো আছেই, কিন্তু নবীজির উম্মত, নবীজির সাহাবা। ঠিক কিনা? নবীর খেয়ালই উম্মতের খেয়াল, নবীর খেয়ালের মধ্যে উম্মতের খেয়াল, আল্লাহর খেয়াল না। তোমরা যারা বলতে চাও আমার নবীর খেয়াল আল্লাহ, সুন্নাহ মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, নামাজ ভেঙে যাবে। আর তুমি শুনে নাও, যখন তুমি দাইলিতে 2 রাকাত 4 রাকাতে বসো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীর উপরে সালাতু সালাম পেশ করা ছাড়া তোমার নামাজ মুকাম্মেল হবে না। হ্যাঁ, তুমি জিজ্ঞেস করছো যে হুজুর আল্লাহর খেয়াল ছাড়া তো নামাজ হবে না, তাহলে নামাজের মধ্যে নবীর খেয়াল, নবীর আহলে বায়াতের খেয়াল কিভাবে আনবো? আরে আমার আল্লাহ সিস্টেম করে দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আবার এখানে মধ্যে কামা সাল্লাইতা, ওখানে ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম বলে শিখিয়ে দিয়েছেন। সেখানেই শেষ নয়, ওয়া আল্লাহুম্মা বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। বারবার আমার নবী এবং নবীর আহলে বায়াতের উপর সালাতু সালাম রেখেছে। বান্দা তুমি চিন্তা করছো যে আল্লাহর খেয়াল ছাড়া নামাজ আদায় হবে না, আকীদা পুক্ত করে দাও, আকীদাকে মজবুত করো, নবীর সাথে, নবীর পরিবারের সাথে, আওলাদে রাসূলদের সাথে মন লাগাও, তোমার দিল সিনা মক্কা মদিনা হয়ে যাবে। যখন তুমি খেয়াল করো হাদিসের মধ্যে আমার নবী যখন খেয়ালের মধ্যে যিকরে ইলাহির মধ্যে ডুবে আছেন, খেয়ালে হুসাইনে ডুবে আছেন, উম্মতের খেয়ালে। আরে যদি ওদিন নবীর নামাজ যদি না ভাঙে, সুবহান রাব্বিল আলা পড়া করো ইমাম হুসাইনের মহব্বতের কারণে, যে হুসাইন পড়ে যেতে পারে, এই জন্য সিজদা থেকে উঠছেন না। রাব্বে কারীম জিবরাইলকে পাঠিয়ে দিলেন, বলেন যে তাসবিহ লম্বা করেন, ও হাবিব তাসবিহ লম্বা করেন, হুসাইন পড়ে গেলে আমি আল্লাহ কষ্ট পাবো। বুঝা গেল? আমার আল্লাহ চায় যে নবীর খেয়ালও থাকুক, আহলে বায়াতের খেয়ালও থাকুক। বান্দা যখন তুমি নবীর খেয়ালে, আহলে বায়াতের খেয়ালে ফানা হয়ে যাবে, তুমি সিজদা দিতে দেরি হবে না, পর্দা হেজাব ছড়ে যাবে, রাব্বে কারীম তোমার সামনে চলে আসবে। তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে নবীর খেয়াল আসা যায় কি যায় না? উম্মতের খেয়ালে যদি নবীর নামাজ না ভাঙে, নবীর খেয়ালে কিভাবে উম্মতের নামাজ ভাঙবে? ঠিক কিনা? আওয়াজ দেন ঠিক কিনা? বুঝার মতো বুঝতে হবে। ভাই কি শরীফের একটা হাদিস এসেছে, একদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হযরত ফারুক আযম জুমার দিনে খুতবা দিচ্ছেন। এখন খুতবা দেওয়া কি ওয়াজিব, খুতবা দেওয়া কি ওয়াজিব। যখন খুতবা দিচ্ছেন হঠাৎ করে হযরত ওমর দেখলেন ইমাম হুসাইন আসতেছে। সুবহানাল্লাহ পড়ুন না। ছোট্ট ইমাম হুসাইন যখন মসজিদে ঢুকছেন, হযরত ওমর খুতবা বন্ধ করে দিয়ে ইমাম হুসাইনের কাছে গেলেন, কোলে নিয়ে এরপরে খুতবা পড়ছেন। আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে রাসূলদের থেকে শিখে নাও ওনাদের রাসূলদের ভালোবাসা, নবীর বংশ নামাজের অংশ মনে রাখবেন। আপনি নবীর বংশকে ভালোবাসবেন না, নামাজ কখনো আপনাকে ভালোবাসবে না।
ঠিক কিনা বলেন? যখন হযরত ওমর ইবনে খাত্তাব কোলের মধ্যে নিয়ে খুতবা পড়ছেন, এক সাহাবা জিজ্ঞেস করে বসলেন, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া ওমর ইবনে খাত্তাব, খুতবা ওয়াজিব, আপনি ওয়াজিব তরক করে ইমাম হুসাইনকে কোলে নিয়েছেন, এটা কি হবে, ফতোয়া কি হবে? হযরত ওমর ইবনে খাত্তাবের এই কথার মধ্যে কুরবান হয়ে যেতে মন চায়, এমন এক কথা বললেন কুরবান হয়ে যেতে মন চায়। হযরত ওমর ইবনে খাত্তাব সেদিন বলছেন, শুনে রাখো মুসলমান, কিয়ামত পর্যন্ত যদি রাসূল পাকের সিজদার মধ্যে ইমাম হুসাইন থাকার কারণে ফরজ নামাজ ফরজ যদি না ভাঙে, আমি ওয়াজিব কিভাবে ভাঙবে? সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা বোঝা যাচ্ছে? নবীর যদি সিজদা ফরজ যদি না ভাঙে, এমন তো না যে নবী ইমাম হুসাইনকে সরিয়ে দিয়ে আবার নামাজ পড়ছেন, এমন হাদিস আসে নাই। হাদিস আসছে যে ইমাম হুসাইনকে নামিয়েছেন, এমন এসেছে যে সিজদা থেকে উঠার পরে আস্তে ইমাম হুসাইনকে নামিয়েছেন, তারপর সিজদা থেকে উঠেছেন, আবার সিজদা যাওয়ার পরে ইমাম হুসাইন যাতে কষ্ট না পায় আবার পিঠের মধ্যে নিয়ে সিজদায় গিয়েছে। আরো জোরে আল্লাহু আকবার। সেই নবীর নওয়াসাকে 60টা বছর যেতে দেরি হয় না, 60 বছর, 60 ইয়ার্স লেটার, 60 বছর পরেই নবীর বংশ যিনি এত কিছু দিয়েছেন, আইএমএ জাহিলি যুগ, অন্ধকার যুগকে, বর্বরতার যুগকে ধূলিসাৎ করে ইসলাম আল্লাহর পতাকাকে, ওয়াহিদানিয়াতকে, তাওহীদকে, রিসালাতের ধ্বনি দিয়ে সারা পৃথিবীর মানুষকে মনুষ্যত্ব শিখিয়েছেন। সেই নবী ইসলামের দাওয়াতের 60 বছর যায়নি, মাত্র 50 থেকে 60 বছর যেতে না যেতে নবীর বংশকে নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ, এই সেই মুহূর্ত। আমরা তো এখান থেকে ওয়াজ নসিহত শুনে তাবারক আছে, তাবারক নিয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ব। 1450 বছর আগে এই সেই মুহূর্ত, যে মুহূর্তে ইমাম হুসাইনের কাফেলাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। একটাবার চিন্তা করেন মুসলমান, এই সে হাসান হুসাইন যেনাদের আন্ডারের মধ্যে জান্নাতে আমরা নবীর সাথে আনন্দ করব, সেই হাসান হুসাইনকে নির্মমভাবে শহীদ করেছে। সেই ইয়াজিদ বদবখতকে যারা মনে করবে যে তা ক্ষমা আছে, তাকে রহমতুল্লাহ আলাইহি বানাইতে চাবে, নাউজুবিল্লাহ, তাকে বারবার মনে করবে অনেক কিছু বানাইতে চাবে, তাকে বাঁচাবার চেষ্টা যে মুসলমান করবে, বুঝা গেল সে আহলে বায়াত প্রেমিক না, সে নবীর প্রেমিক না, সে আল্লাহর গাদ্দার। ঠিক কি না? আল্লাহর সাথে গাদ্দারি করছে। আমার নবী আওলাদদেরকে এই সময় শহীদ করছিলেন, এক এক করে শহীদ হচ্ছিল। আম্মা জান কেবলা যেনারা আহলে বায়াতের 72 মধ্যে যারা ছিলেন, তেনারা বলতেছিলেন ইমাম হুসাইনকে যে আলী আসগার, ছোট আলী আসগারকে দেখান, 6 মাসের শিশু, দুধের শিশুকে দেখান, হয়তোবা বাচ্চাকে দেখে পানি দিতে পারে, মায়া হতে পারে, কিন্তু তাদের অন্তরে সীমার অন্তরের মধ্যে কোনো মায়া ছিল না। আওলাদের রাসূলকে দেখার পরও তারা ওই বাচ্চার মুখে পানি তো দেওয়া দূরে থাক, তার উসিলে পানি তো দেওয়া দূরে থাক, 3 নিক্ষেপ করে তাকে শাহাদাত বরণ করালে। কত বড় আলী! একটাবার চিন্তা করেন, আপনাদের অনেকের ভাই আছে, সন্তান আছে, ছোট ছোট বাচ্চা আছে, নির্মম ভাবে যদি শহীদ করতো কেমন লাগতো আপনার কাছে? আর সেই নবী, যে নবী কালমা দিয়েছে, কোরআন দিয়েছে, নামাজ রোজা হজ যাকাত ইবাদত বান্দিগি যিনি দিয়েছেন, সেই নবীর আওলাদকে নির্মম ভাবে শহীদ করেছে, তাদের সাথে সম্পর্ক করতে মন চায়। তাহলে আপনি যদি তার ব্যাপারে, ইয়াজিদের ব্যাপারে এরকম আকীদা থাকে যে সে ভালো মানুষ ছিল, তার কোনো দোষ ছিল না, ইস্তাহাদি খাতা ছিল, এরকম যদি মনে হয়, তাহলে আপনার ছেলের নাম রাখেন ইয়াজিদ, যাতে আপনি হেঁটে গেলে বা আপনার সন্তান হেঁটে গেলে বলে যে ওই ইয়াজিদের বাপ এটা। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা তো ইমাম হাসান হুসাইনের আশিক হয়ে থাকতে চাই। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। যেনার সাথে জান্নাতে থাকবো, তেনাকে দুনিয়াতে মানতে নারাজ কেন? তেনাদের কথা বললে বলে আল্লাহর কথা বলো, রাসূলের কথা বলো, এই আহলে বায়াত কি, ইমাম হাসান হুসাইন কি, মা ফাতেমা কে, এগুলো উঠে গেছে। নাউজুবিল্লাহ, এগুলো দেখবেন এখন প্রায় উঠে গেছে। যুবকরা এগুলো বুঝে না, তো যুবকরা বুঝে না যে এনাদের কথা শুনলে কি হবে, ওনাদের কথা না শুনলে
এখন যে মুরব্বীরা বসে আছে হয়তো বা যুবক বয়সে এই আহলে বায়াতের প্রেমের শপথ পান করার কারণে এখনো বসে আছে। যুবকরা এগুলো বুঝে না, বিভিন্নভাবে মিসগাইড করছে। আর বাংলাদেশে তো এখন শুধু ভাইরাল ভাইরাল, কিছু না কিছু ভাইরাল আছে। কয়দিন গেছে ছাগল একটা 12 লাখ আছে কি 15 লাখ, 15 লাখের এক ছাগল গেছে, মালিকও ডুবাইছে, যে কিনতে চাইছে ওটাও ডুবছে, সব বরবাদ। আওয়াজ দেয় কতদিন গেছে এটা, এর আগে দিয়ে গেছে ইসরায়েলি পণ্য, যে কিনবে সে জঘন্য। আওয়াজ দেয় ঠিক কিনা? কতদিন গেছে এটা ইসরায়েলি পণ্য। এরপরে আসছো ছাগলের কি এক এগ্রো ফার্ম